আসসালামু আলাইকুম। আজই ফিনল্যান্ডের তাম্পেরে থেকে আবারও নতুন আরেকটি ভিডিওতে স্বাগত। ফিনল্যান্ডে অনেকেই কিউরিয়াসিটি অনেকের আছে যে ফিনল্যান্ডে আসতে চান, এবং তাদের জন্য আমি আসলে মূলত এই ভিডিওটা আজকে। ফিনল্যান্ডের গভর্নমেন্ট অনেক রাইট উইং গভর্নমেন্ট, রাইট উইং প্লাস পার রাইট গভর্নমেন্ট অনেক ল চেঞ্জ করতেছে, স্পেশালি ইমিগ্রেশন রিলেটেড বলেন, এবং আরও অনেক ধরনের ল চেঞ্জ করতেছে। ইভেন ফিনল্যান্ডের সাধারণ মানুষরাও এই অনেক স্ট্রাগল করতেছে, স্পেশালি ওদের বিভিন্ন আনএমপ্লয়মেন্ট বেনিফিটস বা এইগুলা হাউজিং অ্যালাওয়েন্স এগুলা অনেকগুলো কাট করতেছে। সো পার্টিকুলারলি আজকে যে এই টপিকটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, যেটা হলো ফিনল্যান্ডে যারা আসতে চান বা প্রিপেয়ার হতেছেন তাদের জন্য আসলে ওয়ান অফ দ্য লাস্ট চান্স বলতে পারেন। যে টাইমে এখনও কিন্তু ফিনল্যান্ডে অনেক স্কলারশিপ দেয় ইউনিভার্সিটি অ্যাডমিশনের টাইমে, ইভেন অ্যাপ্লিকেশন ফ্রি এখনও নাই ফিনল্যান্ডে। কিন্তু কারেন্ট যে গভর্নমেন্ট ওরা আপকামিং কিছু ল আছে যেটা অলরেডি ওরা ড্রাফট করে বিল পার্লামেন্টে পাঠিয়ে দিয়েছে এবং এগুলা চেঞ্জেস হয়ে যাবে। ফার্স্ট হলো, এখনও এইটা অনেকেই জানেন না, যারা ফিনল্যান্ড আছেন তাদেরকে আমি বলে নেই, যদি আপনার লাইক টিউশন ফি পে করেন আপনি, এবং আপনি ফিনল্যান্ডে আসছেন এজ এ টিউশন ফি পে করে, এবং বা প্রতি বছর আপনি করবেন, লেটস এ ব্যাচেলার, বাট আপনার একটা ফুল টাইম জব আছে, এনি কাইন্ড অফ জব, আপনি কিন্তু ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করে আপনি যদি এক্সটেন্ডেড ওয়ার্ক পারমিটের জন্য এমপ্লয়েড ফর ওয়ার্ক পারমিট এক্সটেন্ডেড পারমিটের জন্য অ্যাপ্লাই করেন এজ এ এমপ্লয়েড পারসন, তখন কিন্তু আপনার এ পারমিট ওয়ার্ক পারমিট স্ট্যাটাস, এ টাইপ যেটা ওয়ার্ক পারমিট স্ট্যাটাস, ওইটাতে মুভ হয়ে যাবে, এবং তখন কিন্তু আপনার কোনো টিউশন ফি দেওয়া লাগবে না, যেটা এখন পর্যন্ত ল যেটা আছে ওইটাতে অ্যাপ্লিকেবল। বাট অক্টোবরের, এই বছরের অক্টোবরের 2024 অক্টোবর থেকে এই ল চেঞ্জ হয়ে যাবে। তখন যেটা লটা ওরা প্রপোজ করছে কারেন্ট গভর্নমেন্ট, যে আপনি যদি এজ এ স্টুডেন্ট আসেন ফিনল্যান্ডে, আপনি ফুল টিউশন ফি পে করতে হবে। সো আপনার যে ওয়ার্ক পারমিটে গেলে আপনার যে টিউশন ফি মাফ হয়ে যাবে এরকম কোনো ল থাকবে না, যেটা কারেন্টলি এক্সিস্টিং ল আছে। সো যারা খুব বেশি চালাক বা যাদের আসলে জব আছে ফুল টাইম একটা 30 ঘন্টা এরকম বা 37 আওয়ার্স, তারা অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাটলিস্ট অক্টোবরের আগে আপনারা যদি এই প্ল্যান থাকে তাইলে করে ফেলেন, দেন আপনি হয়তো দেখা যাবে আপনার টিউশন ফি পে দেওয়া লাগতেছে, কারণ লটা নিউ ল আসবে যখন, তখন থেকে ইমপ্লিমেন্টেড হবে যারা অ্যাপ্লাই করবে। এর আগে যারা হয়ে গেছে ওদের কিন্তু এটা এফেক্টিভ না। সেকেন্ড যেইটা ল আসবে, চেঞ্জেস আসতেছে, যেটা হলো কারেন্টলি কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হয় না। এই লাস্ট নেক্সট টাইম যে 25 সেপ্টেম্বরে লাস্ট যারা ফি উইদাউট মানে অ্যাপ্লিকেশন ফি আর কি আপনারা অ্যাপ্লাই করবেন। তো আমি বলবো আর কি যে সবাই ট্রাই করেন যারা প্রিপেয়ার্ড এবং অলরেডি প্ল্যান করতেছেন ফিনল্যান্ডের জন্য। আই থিঙ্ক 25 সেপ্টেম্বর যে ইনটেক, ডিসেম্বরে অ্যাডমিশন স্টার্ট হবে এবং জানুয়ারির 15 তারিখ পর্যন্ত ডেডলাইন। এই টাইমে আপনারা মাস্টার্স বা ব্যাচেলার সবগুলোতে যত পারেন আপনারা এর ভিতরে প্রিপেয়ার্ড হয়ে অ্যাপ্লাই করেন। বিকজ এটাই আমার কাছে মনে হইতেছে আর কি, যে ওরা স্কলারশিপ বলতে গেলে থাকবেই না, মোস্টলি সবার টিউশন ফি পে করে আসতে হবে। 26-এ মোস্টলি সবাই টিউশন ফি পে করতে হবে। সো অ্যাজ ফার অ্যাজ যে ল গভর্নমেন্ট প্রপোজ করছে এগুলোতে স্কলারশিপ নাই বললেই চলে। সো আপনারা যারা নন ইউরোপিয়ান, আমাদের বাংলাদেশ থেকে যারা আসবে বা ইন্ডিয়া এরকম যারা নন ইউরোপিয়ান, সবাই টিউশন ফি পে করতে হবে। এবং আপনি ইভেন ওয়ার্ক পারমিটে সুইচ করেন ওর হোয়াট এভার, ডাজেন্ট ম্যাটার, আপনি নন এজ এ স্টুডেন্ট ভিসায় আসছেন ফিনল্যান্ডে, আপনাকে টাকা দিতে হবে। এবং অ্যাপ্লিকেশন ফি পর্যন্ত আপনার এই যে 25 সেপ্টেম্বর পর থেকেই সবাই অ্যাপ্লিকেশন ফি দিতে হবে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হলে। সো এই লটা ওরা ওদের ন্যাশনাল বাজেট যেটা 9 বিলিয়ন এই গভর্নমেন্ট সেভ করতে চাচ্ছে। সো ওরা চাচ্ছে যে যারাই বাহির থেকে আসুক ওরা এসে কোনো বার্ডেন হোক না, সবাই টিউশন ফি পে করে, ওদের গভর্নমেন্ট থেকে কোনো বাজেট করবে না, যে নন ইউরোপিয়ানকে কাউকে ফান্ড করতে চাচ্ছে না ওরা। তো যেটা আসলে একদিকে খারাপ আমাদের যারা নন ইউরোপিয়ান, বাট ইনে ওদের সেন্সে এটা হলো ওদের ওয়ান অফ দ্য বাজেট সেভিং আর কি। তো এটাই আর কি। এখন আপনারা, আমার মনে হয় আর কি, যারা যদি ফিনল্যান্ডের জন্য কেউ প্ল্যান করতেছেন, মনে করি 25 সেপ্টেম্বর ইনটেক কোনো ওয়ান অফ দ্য আপনাদের বেস্ট চান্স আপনারা
ইউজ করেন এবং যারা প্রিপেয়ার আছেন অলরেডি, তারা সব কিছু ডকুমেন্ট রেডি থেকে আপনারা আইএলস যদি না করা থাকে তাইলে ডিসেম্বরের আগে আইএলস দিয়ে দেন। এবং এসএটি যদি ব্যাচেলরের জন্য, এসএটি যদি আপনারা ব্যাচেলর ইউজুয়ালি স্কলারশিপগুলা 50% ওয়েবার যেটা, এটা তো আর্লি বার্ড স্কলারশিপ, বাট ব্যাচেলরের জন্য মোস্টলি স্কলারশিপ বেসড অন এসএটি রেজাল্ট। হাই এসএটি যাদের আছে, স্কোর আছে, তারাই আসলে ব্যাচেলরের স্কলারশিপের এলিজিবল। ইভেন ফুল স্কলারশিপ ব্যাচেলর প্লাস মাস্টার্স কম্বাইন অনেক ইউনিভার্সিটি অফার করে। সো এই রিলেটেড যদি আপনাদের কোনো ইনফরমেশন বা কারো গাইডেন্স লাগে, যে ইউনিভার্সিটি অ্যাডমিশন থেকে শুরু করে ভিসা প্রসেস, ফিনল্যান্ড বলেন বা ইউরোপিয়ার অন্যান্য কান্ট্রিতে, আপনারা আমার এই ফর্মে ফিল আপ করতে পারেন এবং আমি অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমি আইল ট্রাই টু হেল্প ইউ গাইজ। সো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকুন সবাই, এবং যারা ভালো ক্যান্ডিডেট, স্কলারশিপ আসলে এলিজিবিলিটি আছে, আমি বলবো যে আপনারা এই আপকামিং যে সেশনটা আসবে 25 সেপ্টেম্বরের জন্য আপনারা ফুললি অ্যাপ্লাই করেন অ্যাজ মাচ অ্যাজ পসিবল। বেস্ট অফ লাক সবার জন্য। দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।